বলরাম বব্বরকে উত্তম মাধ্যম মারছিল আর তাকে জিজ্ঞাসা করছিল যে বল, জিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জির সাথে তোর কি কানেকশন, শীতলের সাথেই বা তোদের কি সম্পর্ক, কোথায় কোথায় ছড়িয়ে আছে তোদের স্মাগলিংয়ের র্যাকেট। পরশুরাম সেখানে আসে আর বন্দুকের ভয় দেখিয়ে বব্বরকে বলে, মুখ খোল বব্বর, স্টেটমেন্ট দে। এরপরে বলরামের ফোন থেকে পরশুরাম জিৎকে ফোন করে আর বলে, বব্বর এখন অ্যারেস্টেড, এইবার আপনার পালা। বব্বরের মুখ থেকে কথা বের করার চেষ্টা করছি আমরা। জিৎ, বব্বর, শীতল এদেরকে চিনতে অস্বীকার করে আর বলে, আমি যে এসবের সাথে জড়িত তার কি প্রমাণ আছে। পরশুরাম বলে, আছে আছে, অনেক এভিডেন্স আছে, কোর্টে সেগুলোকে পেশ করলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। অন্যদিকে লাট্টু তার বাবার মতো সেজেছিল বলে বকাবকি করছিল টটিনি। টটিনি বলে যে তোমার বাবার পোশাকে রুচি ভালো নয়। পরশুরাম তখন টটিনিকে জীবনের মূল্যবোধের কথা বলে আর বলে, বাচ্চারা বাবার মতো একটু সাজবে তাতে ক্ষতি কি। লাট্টু মুখ ফসকে বলে ফেলে যে হ্যাঁ, আমি পরশুরামের মতো সেজেছি। শুনে টটিনি অবাক হয়ে যায় আর কঠিন গলায় লাট্টুকে প্রশ্ন করতে থাকে। বলে, তুমি তো পরশুরামকে দেখেছো, বলো সে কি এরকমই পোশাক পরে, কি লুকোচ্ছ তুমি আমাদের থেকে। পরশুরাম টটিনিকে শান্ত করে আর ব্যাপারটাকে সামাল দেয়। তখন টটিনি পরশুরামের হাত নিজের মাথায় রেখে জিজ্ঞাসা করে যে সত্যি করে বলো, পরশুরামকে লাট্টু কেন তার পরিচয় গোপন করছে, পরশুরামই বা কেন নিজে সকলের সামনে ধরা দেয় না। এরই মধ্যে টটিনির ফোন বেজে ওঠে। ফোনটা করেছিল লহরী। কর্ণ লহরীকে দিয়ে টটিনিকে রিসেপশন পার্টির জন্য নেমন্তন্ন করার কথা বলছিল, কারণ সে কনফিডেন্ট যে কবির ছাড়া পাবেই। কর্ণ টটিনিকে বলে যে আমার সন্তানের জন্য আমি সব করতে পারি। টটিনি বলে, আপনার আশকারাতেই কবির একটা ক্রিমিনাল হয়েছে, কিডন্যাপার হয়েছে, ওকে শাস্তি পেতেই হবে। পরশুরাম কর্ণকে বলে যে নিজের ছেলেকে যদি সত্যি ভালোবাসেন তাহলে ওকে শাস্তি পেতে দিন, জেলে সাজা কাটিয়ে নিজের চরিত্র সংশোধন করলে তখন না হয় ওকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনবেন। কোনো ক্রিমিনালকে সভ্য সমাজে ঘুরে বেড়াতে আমি কিছুতেই দেব না।